আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা করব মুনাফিকরা ইসলামের কত বড় ক্ষতি করেছেন এবং ইসলামকে অনেক ব্যাক পেতে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ব্যাক পেতে হয়েছে এবং চড়া উতরাও হয়ে তারপরে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো যেমন আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু তিনি ছিলেন আবু জাহেলের ভাইস্তা, তো ভাইয়ের ছেলে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সমতুল্য, এবং তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সম্মান করতেন, শ্রদ্ধা করতেন এবং তাদেরকে মান্য করতেন। কিন্তু সেই আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত হন, ষড়যন্ত্র করেন এবং ইসলামকে ওইখানেই দাফন করতে চেয়েছিলেন, ইসলামকে ওইখানে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করতে দেননি। এবং আল্লাহ তাআলার প্ল্যান হচ্ছে সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়ুক, এটাই চেয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আপনি হিজরত করেন, মদিনায় চলে আসেন, মদিনার মানুষগুলো খুবই ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসবাস করলেন এবং মদিনায় সবাইকে নিয়ে একটা দেশ গঠন করলেন, মদিনার সনদ। কিন্তু এখানেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এমন একটা মুনাফিক ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সহ্য করতে পারতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার কথা শুনতে পারতেন না, ইসলামের বাণী শুনতে পারতেন না। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু হিসেবে এবং প্রতিপক্ষ হিসেবে দেখতেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের মধ্যে তিনি গাজওয়া হিন্দ একটা যুদ্ধের মধ্যে তিনি চলে গিয়েছেন। তো যুদ্ধে ফেরার অবস্থায় একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো হাওদার মধ্যে ছিলেন, উটের পিঠের উপরে একটা ঘরের মতো, এটাকে বলা হয় হাওদা। তো তিনি হাওদা থেকে বের হয়ে তিনি চলে গেলেন। তো কোনো এক যুদ্ধে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। এরপরে সেখানে যাওয়ার পরে একটা জায়গায় অবস্থান করলেন। ফেরার পথে তো সেই ঘটনাটি ঘটে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সর্বকনিষ্ঠ স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার প্রকৃতির ডাকে তিনি টয়লেট সারার জন্য বের হয়ে গেলেন হাওদা থেকে। তো তিনি বোরকা পরা অবস্থায় ছিলেন এবং একটু দূরে চলে গেলেন। এরপরে তিনি আবার চলে আসলেন। এখন এসে দেখে কি যে তার গলার হাড়টি আর নেই। তো গলার হাড়টি খুঁজতে আবার তিনি বের হয়ে গেলেন। তো খুঁজতে 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 অন্ধকারের মধ্যে, তখন রাত ছিল প্রায় 4টা থেকে 5টা, ফজরের আগ মুহূর্ত, তাহাজ্জুদের সময়। তো সেখানে থেকে চলে গেলেন। তো চলে যাওয়ার পরে এরপরে হাড়টি খুঁজে পেতে পেতে অনেক একটু ব্যাক পেতে হয়েছে, একটু সময় লেগেছে। কিন্তু এইদিকে সবাই চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে যে চলো আমরা মদিনার দিকে অগ্রসর হই। এরপরে এসে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দল নিয়ে মুসলমানরা চলে গেছেন, তাদের কাফেলা নিয়ে তারা চলে গেছেন। তো এরপরে এক সাহাবীদেরকে রেখে গেছেন যে তুমি এখানে কিছু পড়ে থাকলে বা কোনো সমস্যা হলে তুমি এখানে থাকবে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সে অবাক হয়ে গেল যে হায় হায়, এটা কি হলো, যে এদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো এই অবস্থা দেখে তো তিনি আশ্চর্যান্বিত হলেন এবং তাকে ঘোড়ার পিঠে বসিয়ে অথবা উটের পিঠে বসিয়ে তাকে নিয়ে গেলেন। আর ওই সাহাবী উটের ঘাড় ধরলেন, উটের রশি ধরে তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো এই খবর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে রেখে তিনি চলে আসছেন অথবা এইভাবে রটিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তার ব্যাপারে দুর্নাম ছড়িয়েছেন, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এর জবাবে আপনার 15 থেকে 16টা আয়াত অবতীর্ণ হয়েছে সূরাতুন নিসায়। তো চিন্তা করে দেখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এত পরিমাণ বাজে মন্তব্য করেছেন যেটা কোনো মুসলমানরাই সহ্য করতে পারে না।
যে এত জায়গায় এত বদনাম বলেছেন, এই জায়গায় বলেছেন, ওই জায়গায় বলেছেন এবং এত বাজেভাবে বলেছেন। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দীর্ঘ 1 মাস যাবত মানে কথাবার্তা হয় না। মানে এটা যদি নবীরা না হতেন তাহলে এই সংসারটা এখানেই ভেঙে যেত। তো এই হচ্ছে ইবলিস শয়তানের কাজ। তো এই হচ্ছে অবস্থান। তো আল্লাহ তাআলা মুনাফিকদের থেকে সতর্ক থাকতে বলেছেন। এই মুনাফিকরা অনেক বড় ক্ষতি করতে পারেন ইসলামের।